আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে 5 মিশালি ছোট মাছ আছে। এই মাছগুলো দিয়ে আজকে একটি মজাদার তরকারি রান্না করব। আরও আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, আলু। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই তরকারির মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে উচ্ছে অথবা করলা, আমরা যেটাই বলি না কেন সেটা। তবে এখানে আমি উচ্ছে নিয়েছি, করলা নিইনি। করলা তো বড়টাকে বলে, আমি ছোট যেটা সেটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাসায় উচ্ছেটাই বেশি আনা হয়, করলাটা তেমন আনা হয় না, খুব কম খাওয়া হয় করলা। উচ্ছেই আমরা বেশি খাই। উচ্ছেটা একটু তেতো হলেও এটা করলার থেকে খেতে বেশি টেস্ট। যাই হোক, আমি ফার্স্টেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দেন রেগুলার খাবারের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে পেস্ট, রসুন পেস্ট এগুলো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি। দেন ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট মাছ বলতে এখানে ছিল চাপিলা, বেলে, চেওয়া, নারকেলি, তবে ছোট চাপিলা মাছটাই বেশি ছিল। আর এই মাছগুলো দিয়েই উচ্ছে রান্না করব। এবার মাছগুলো কিছুক্ষণ সময় কষিয়ে এইগুলো আবার উঠিয়ে ফেলছি। মাছগুলো উঠিয়ে এবার আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো আবার কিছুক্ষণ সময় রান্না করে নেব, অর্থাৎ এইগুলো আবার কিছুক্ষণ সময় কষানো হবে। এগুলো মোটামুটি কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। দেন এটা আবার ঢেকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। তবে এইটা আবার লং টাইমের জন্য ঢাকবো না, তাহলে উচ্ছের গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য জাস্ট সামান্য সময়ের জন্য ঢেকে দেব, মানে মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ছোট মাছ দিয়ে উচ্ছে রান্না এই ফার্স্ট টাইম করা হচ্ছে, নয়তোবা নর্মালি উচ্ছে অথবা করলা রান্না করলে ছোট ছোট রুই মাছ যেগুলো ওইগুলো দিয়ে রান্না করি, বাট আজকে ছোট মাছ দিয়ে রান্না করছি। তবে এরও একটা কারণ আছে, সেটা হচ্ছে একদিন আমার সেজ বোন চাপিলা মাছ দিয়ে উচ্ছে রান্না করে পাঠাইছিল, ওইটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এর জন্যই আর কি এই ছোট মাছ দিয়ে উচ্ছে রান্না করছি। যেহেতু আমার এখানে চাপিলা মাছ একেবারেই অল্প, তাই 5 মিশালি আর অন্যান্য যেই মাছগুলো ছিল ওইগুলো দিয়ে রান্না করছি। আমরা যখন ছোট রুই মাছ দিয়ে উচ্ছের এই তরকারিটা রান্না করি তখন মাছটা কষিয়ে দেন আলু, উচ্ছে এগুলো সব যেভাবে দিচ্ছি অমন করি রান্না করে নিই। বাট আজকে উচ্ছের এই রান্নাটার মধ্যে মাছ কষিয়ে উঠিয়ে ফেলছি, কারণ যেহেতু এটা ছোট মাছ আর এটা না উঠালে এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এর জন্য এই ছোট মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছি। তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব। উচ্ছের এই তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেলে ফালি করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কলি এগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার কিছু সময়ের জন্য ঢেকে রান্না করে নেব। উচ্ছের এই তরকারিতে বেশি ঝোল রাখবো না, এটা একটু মাখা মাখা হবে, তাই পানির পরিমাণটা এখানে খুবই সামান্য হবে। শুধুমাত্র আলু আর উচ্ছে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন সেইটুকুই দিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখলাম পানি মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন কষিয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। দেন আবার কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব। উচ্ছের তরকারি কার কেমন লাগে আমি জানি না, বাট আমার উচ্ছের তরকারিটা খুবই ভালো লাগে। আর আজকে এই ছোট মাছ দিয়ে ফার্স্ট টাইম উচ্ছে রান্না করছি, দেখি এটা খেতে আবার কেমন লাগে। যাই হোক, আমার তরকারিটা অলমোস্ট ডান। এখন ধনেপাতা কুচি দিয়ে দেন নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে আমার ছোট মাছ দিয়ে উচ্ছের তরকারি রান্না। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।